শুনানি চলাকালীন যেটা করছেন সেটা কোর্টের তো একটা ডেকোরাম থাকে। ইদার তুমি ইন পার্সন অ্যাপিয়ার করো, বিকজ আমি যেহেতু সুপ্রিম কোর্ট প্র্যাকটিশনার, আমি রুলস গুলো জানি। রেজিস্ট্রিতে কিছু রুলস ফলো করতে হয়, ওনার পাস করিয়ে তবেই উনি ঢুকতে পেরেছেন, ওনার ইন্টারভিউ হবে, বা অ্যাজ বিকজ ওনার এলএলবি ডিগ্রিটা আছে উনি ঢুকেছেন, মানে অ্যালাউড হবেন, যেহেতু একজন সিএম, অবশ্যই একজন অনারেবল সিএম অফ আওয়ার স্টেট। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একটা ডেকোরাম মেনটেন হয়। ইদার মানে পারমিশন টু আর্গিউ ইন পার্সন, সেটার জন্য একটা অ্যাপ্লিকেশন দিতে হয় তোমাকে। সেই অ্যাপ্লিকেশনটা জমা করে অ্যালাউ হওয়ার পরেই কিন্তু তিনি ইন পার্সন মুভ করতে পারেন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওনার আইনজীবী কিভাবে ওনাকে অ্যাসিস্ট করতে পারেন পাশ থেকে বা কথা বলতে পারেন, সেটা তো আমরা বুঝতে সত্যিই পারছি না। তার কারণ আইনজীবী কিন্তু এই মর্মে অ্যাসিস্ট্যান্স দেওয়াটা, এটা কিন্তু টেকনিক্যাল গ্লিচেসও বটে। এটা কিন্তু আমাদের আইনের মানে একজন আইনের ছাত্রী হিসেবে এটা তো আমি বুঝতে পারছি না যে আইনজীবী কিভাবে ওইখানে উপস্থিত ছিলেন। কারণ তাতে তোমার রুল ভায়োলেট হবে। তুমি ধরো ইন পার্সন অ্যাপিয়ার করবে, আবার আইনজীবীও তুমি রাখবে, আইনজীবী তো কথা বলার সেই জায়গায় কোনো মানে অথরিটি নেই। ওনার আইনজীবী, উনি নিশ্চয়ই ওনার থেকে অ্যাসিস্ট্যান্স নেওয়ার জন্য তাকে টাকা দিয়ে বা পয়সা দিয়ে সেভাবে রেখেছেন। উনি প্রথমত তো একজন অ্যাডভোকেট হিসেবে দাঁড়াননি, দাঁড়াতে পারেন না, তিনি একজন ইন পার্সন হিসেবে দাঁড়িয়েছেন। ইন পার্সন হিসেবে আমাদের সকলেরই অথরিটি আছে, আমাদের অধিকার আছে, সেটা আপনি আমি যে কেউ আমরা মনে করলে আমাদের সাংবিধানিক অধিকার রক্ষার্থে উনি একজন সিএম হিসেবে ব্যক্তিগত স্তরে উনি বলছেন ওনার পিপলদের নাকি নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে যাচ্ছে, তাই জন্য উনি সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করছেন। তবে সওয়াল জবাব যেখানে আমার একটা জিনিসই খুব ভাবতে অবাক লাগছে, যেখানে কপিল সিব্বল মহাশয়কে কোটি কোটি টাকা তার পেছনে মানে আমাদের ট্যাক্সের টাকা সেটা তছরূপ করে আজকে অভয়ার মতন কেসে, ভাবা যায় আজকে আরজি করে নিজেদের তার অভয়ার মতন কেসে যেখানে ডিফেন্স করতে হয়, আজকে আজকে এই ধরনের মানে কপিল সিব্বল মহাশয়ের মতন বড় বড় উকিল দাঁড় করিয়ে, তাহলে তখন কি গণতন্ত্রের হত্যা হয়নি? সেই অনুপ্রবেশকারীদের লিস্টটাকে তিনি বহাল রাখতে চাইছেন, সেটাও একটা অনুপ্রেয়ারের মধ্যে পড়েছে। সেই প্রেয়ার কখনোই মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের আইনের জ্ঞান থেকে বলে এটা গ্রান্ট করা সম্ভব নয়। দেখুন, অনুপ্রবেশকারীদের উপরেই তো মমতা ব্যানার্জি মহাশয়ের চেয়ারটা পুরোপুরি মানে স্ট্রং ভাবে আছে না। আপনাকে একটা ব্যাপার বুঝতে হবে, তাকে কুর্সি না খিসক যায় হিন্দিতে বললে, যাতে মাননীয় কুর্সি যেটা সেটা যাতে কোনোভাবে হেলে না যায়, সেটাকেই মেনটেন করার জন্য, সেটাকেই রক্ষা করার জন্যই কিন্তু আজকে অনুপ্রবেশকারীদের এত ভিড় এবং অনুপ্রবেশকারীদেরকে এত তোল্লাই দেওয়া। আজকে অবৈধ অনুপ্রবেশকারী ছাড়া, ইলিগাল মানে ইমিগ্রেন্ট তথা মাইগ্রেন্টসরা ছাড়া, আজকে রোহিঙ্গা ভোটার ছাড়া, আজকে পশ্চিমবঙ্গটাকে সন্ত্রাসের বোমা বারুদের উপরে দাঁড় করে রাখা ছাড়া, মাননীয়ার পক্ষে কি সত্যি এটা সেকেন্ড কাশ্মীর? আজকে যেখানে আমাদের ইন্টারনাল সিকিউরিটি অ্যান্ড সেফটিটা পুরোপুরি ভায়োলেট হচ্ছে, সেটাকে মেনটেন করার জন্যই তো আজকে এসআইআর ইলেকশন কমিশনের প্রসেস, সেটার সঙ্গে বিজেপিকে দাগানোর কোনো মানে হয় না। এবং তিনি যেখানে আমার কথা হচ্ছে তিনি কি ভরসা করতে পারছেন না কোনো উকিলকে আলটিমেটলি। দেখুন, আজকে রাজনৈতিক নেতারা কিন্তু সবসময় চেষ্টা করেন কোর্টকে নিয়েও রাজনীতি করতে। এই কালচারটা কিন্তু বহুদিন ধরে আমাদের বেঙ্গলে ঢুকে গেছে। তারা সবসময় কোর্টের কাছে ছুটে, কোর্টের কাছে দৌড়ে, হ্যাঁ ঠিক আছে তুমি সন্ত্রাস করো না, তুমি মানে বন্দুক পিস্তল হাতে তুলে নিও না, তুমি কোর্টের কাছে যাও, আমরা অবশ্যই সেটাকে রেসপেক্ট করবো। কিন্তু এই যে কোর্টকেও রাজনৈতিক একটা মহড়া হিসেবে ব্যবহার করার, এইটা আমরা বহুদিনই দেখে এসেছি। বেঙ্গলের রাজনীতি যে কারণে আজকের দিনে দাঁড়িয়ে আজকে যে জায়গায় পৌঁছেছে, আজকে গোটা দেশ কথা বলছে সেটা নিয়ে, সেটা উচিত নয়। আজকে